হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুইলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে আমার স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আজকে যাব জগন্নাথ মন্দিরে। তো ভাই এখনও ওঠেনি, আর এদিকে রাকেশ এখন গেছে স্নান করতে। এদিকে মা বাপিরও সবার স্নান হয়ে গেছে, আর বাবিকে এখন স্নান করাচ্ছি না, যেহেতু সকালবেলাতে নতুন জল। তো সেই জন্য এখানে জেঠু ফোন করেছে, এখন জেঠুর সাথেই কথা বলা চলছে। চা খাওয়া গেছে কত না আসছিল। আচ্ছা ঠিক আছে দাদা। গামছাটা পট করে গায়ে হাতে দিয়ে দিল। বলু জামা দে, কি জামা পরাবো দে, চুল টুল বাঁধছে। ভাইকে ডাকো না রাখবে। কেন যাও? তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। ভাই এখনও পর্যন্ত ওঠেনি, মানে ওর হচ্ছে ঘুম থেকে সকালবেলা ওঠাটা খুব চাপের ব্যাপার আর কি। ওর জন্যই সব জায়গাতে লেট হবে। তো আমাদের 9:30 ট্রেনটা আমরা আজকে আর ধরতে পারবো না। তো 12:30টার দিকে একটা ট্রেন আছে, তো সেটাই ধরে যাব ভাবছি। ওটা হলেই বেশি সুবিধে হবে তাই। আরে উঠবি তো? কি এই এতলা কি খাবে তাহলে ব্রেকফাস্টে? লুচি তো আদৌ খাবো নি, কালকে মুড়ি আমার মুড়ি মুড়ি কি মুড়ি? তুমি খাও, আমি তো খাবো নি, আমি আমারটাই বললাম। ইডলি খাবে সেখানে গেলে সারা জীবন শুধু ইডলি 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 ইডলি। লুচি টুচি খাবো নি ভাই, আমার মুড়ি খাবো সকাল সকাল। এই ঘুগনিটা ভালো করে না আগে। আরে মানে মুড়ির সাথে ঘুগনি যেন খাপ খায়নি। চপ দিয়ে মুড়ি খাবে? ওইটাই খাবে, চপ দিয়ে মুড়ি। চপ দিয়ে মুড়ি চপ দিয়ে মুড়ি খেতে বেশি না একটু পড়েছিল। ঠিকটা গাটা, হ্যাঁ একটা ছোট টিকাটা করে দেবো। কি বাজে মাইরিয়া দেখো, তোমাকে বেশি থেকে কাটাটা তুলে দিতে বলতেছে। চুল মাথা কাটা ওই তো ওইখানে যে এইখানে আছে। মা, আমাকে ভালো লাগছে চুড়িদারটা। আমার বরাবরের এই সাদাটা একটু বেশি ভালো লাগে স্যুট করে। তুমি ফটো তো সেভ করেনি মধ্যে। এই গরুটার কি আছে? অনেক কষ্টে ভাইকে এখন বাথরুমে পাঠানো হয়েছে, যা গিয়ে আগে স্নানটা করে আয়। তো এখন গেছে স্নান করতে, আর এদিকে আমি এখন ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। একদিনের জন্য আসলে কি হবে, অনেক জামা কাপড় নিয়ে আসা হয়েছে, তারপর অনেক খেলনা আরো জিনিসপত্র কেনা হয়েছে, তো সবগুলোকে দেখে দেখে গুছিয়ে নিচ্ছি। লায়নগুলোকে দেখে কি লায়ন হয়ে গেছে তুমি নাকি? হ্যাঁ, লায়ন দেখে কি লায়ন হয়ে গেছে তুমি? ভাবি পিঙ্ক আর পিঙ্ক, তোমার যা ড্রেসটাও পিঙ্ক, ওটাও পিঙ্ক। দেখো ওটা পিঙ্ক না, ওটা রেড, কিন্তু একই রকম লাগছে। ঢুকে গেলে বেরোবে না? আচ্ছা, ওখানে থাকো, তাহলে আমরা চলে যাই। তাহলে চলে আসো, জামাটা পরে নাও। আমরা যাচ্ছি, তুমি পরে আসো। আচ্ছা, আসো তাড়াতাড়ি। এদিকে এদিকে বাদাম ভাজা খাওয়া হচ্ছে। বাহ, মা আবার পৌঁছে দিচ্ছে, দেখি দাও। বন্ধুটা কি বলো? বাদামগুলো কিন্তু টেস্ট আছে, যাই বলো। বাবা, এই বালিতে ভাজা বাদামগুলো কালকে যখন ওই সন্ধেবেলাতে সি বিচে গেছিলাম, তো তখন ওখান থেকেই নেওয়া হয়েছিল, পুরোটা খাওয়া হয়নি, তো ঠোঙার মধ্যেই রয়ে গেছিলো। আর সেটা সকালবেলাতে আমাকেও একটু একটু খিদে পাচ্ছিল, তো আমি ওটা ছাড়িয়ে খাচ্ছিলাম। আর এই বালিতে ভাজা বাদামগুলো এত মিষ্টি টেস্ট হয় না, দারুণ খেতে লাগে। ও তো লালটুকু পরবে, বলো ভাবি, যে লিপস্টিক দিয়ে কালকের মতো, ব্ল্যাকটুকু লিপস্টিক দিয়ে। আরে বাবা, ফাইনালি 2 ঘন্টা পরে ভাই উঠেছে। তারপরে এই যে এখন স্নান টান করে বেরিয়ে এসেছে। তো আমরা সবাই রেডি হয়ে একমাত্র ওর জন্যই বসে আছি। প্রতিবারে এটাই হয় যে সবাই বেরিয়ে যাবে, সবার শেষে ঘুম থেকে উঠবে, তারপর গিয়ে স্নান করবে, তারপরে গিয়ে বেরোবে। আর কিছু বলতে গেলেই বলবে তোরা রেডি হয়েছিস, তোরা রেডি হয়েছিস। আজকে দেখো সবাই রেডি হয়ে ব্যাগটে গোছানো হয়ে গেছে, ওর জন্যই শুধু লেট। দেখ তুই ভালো করে ভিডিওটা।
আর এই যে আমি ড্রেসটা দেখাচ্ছিলাম, তো এটা আমাকে ভাই দিয়েছে ভাইফোঁটাতে, মানে আমিই চয়েস করে দিয়েছিলাম। তো ওর অতটা পছন্দ ছিল না, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছিল। আর দেখো একদম আমি মানে একদম টাইম পাইনি যে এটাকে ফিটিংস করব, তো ঢিলে ঢালাই আছে, আমি ওটা নিয়েই চলে এসেছি। এটা অনেক সুন্দর, গরমে পরতে খুব ভালো, পাতলা সুতির ড্রেস। আর ওটা হচ্ছে ফিটিংস করলে আরও অনেক সুন্দর। আর এর এর সারা জীবনের ঘুষটা আমি না রেডি হয়ে গেছে, জামা পাট করছে। তো জামাটা পরে জিনিস আগে প্রিন্ট লাগছে জানো তো। এই উঠে গেছে কোলে, এবারে যাবো আমরা বাইরে। ভাবি তোমাকে সেই জামাটা পরতে বললাম, বলো একই জামা পরে পরে চারদিকে ঘুরে যাচ্ছ, এতগুলো জামা আনলাম কেন তাহলে? থাকলে দিলাম না। ওই তো ওই একটু আছে লাল বদলে পরে। চলো নিচে যাই, চলে আসো। ব্যাগ নিবে ভিতরে ব্যাগ। চলো চলো নামো নামো। সব দেখে আসবি লাস্টে। তাই নামবো না তো কোথায় থাকবো নাকি আমি এখানে? আমাকে থাকতে দেবে? জুতোটা তো পরতে হবে নাকি? জুতোটা কোথায়? এটা কি অন্য কারো না তোমার? তো আমি যে বলেছিলাম না এটা একটা গেস্ট হাউস, তো ওরা তো লিখে রেখেছে, ওই দেখো দূরে বোর্ডটা লেখা আছে গেস্ট হাউস বলে। তো এটা একটা একদমই বাড়ি, জানো তো, যে বাড়িটাকেই ওরা সুন্দরভাবে বানিয়েছে আর কি, ওই গেস্ট হাউসের মতো করে। তো একদম বাড়ির মন্দির, ওরা নিজেরাও থাকে, আর ও নিচটাতে আর ওপরটাতে হচ্ছে ওদের ভাড়া দেওয়া। তবে আমরা যে এখানে ছিলাম, আমার মনেই হচ্ছিল না যে আমরা দীঘাতে ঘুরতে এসেছি এবং কোথাও একটা হোটেলে আছি। যখন বাইরে সমুদ্রের দিকে যাচ্ছি তখন মনে হচ্ছে যে হ্যাঁ দীঘাতে এসেছি, কিন্তু এখানে যখন আছি না মনে হচ্ছে ওই কোথাও মাসির বাড়ি বা মামার বাড়িতে এসেছি, এরকম ধরনের ফিলিংস হচ্ছিল, যেহেতু একদম বাড়ির পরিবেশের মধ্যেই আছি সেই কারণেই। তো ফাইনালি আমরা এখন সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। তো ওই যে দূরে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে না, ওগুলো জানো তো সব রেল কোয়ার্টার। আর রেল কোয়ার্টারটা পেরোলেই ঠিক আমাদের যে গেস্ট হাউসটা ছিল তো ওটা পড়বে। তো সস্তার মধ্যে বেশ ভালো। তবে তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব ডিরেক্ট জগন্নাথ মন্দির। নেক্সট ব্লগে আমি জগন্নাথ মন্দিরের ভিডিওগুলো শেয়ার করব, দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।